বাবার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে। তা চলো, আজকে হচ্ছে শনিবার, তারপরে আজকে লাস্ট বিপত্তারিণী পুজো। তো আজকে আমরা পুজো দিয়েছি, মঙ্গলবারটা আমরা দিতে পারিনি। তো আজকে এসেছিলাম বিপত্তারিণী পুজো দিতে। ওই যে এই যে পুজোর ডালা কমপ্লিট আর পুজো কমপ্লিট। আমার বাড়ির দিকে যাবো, ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। তা চলো, বাইরে প্রচুর গরম, বৃষ্টি হয়েও তো শান্তি হচ্ছে না। আর মন্দিরে তো বিশাল আজকে ভিড়ের মধ্যে পড়ে গেছিলাম, হুলস্থুল অবস্থা, বিশাল বিশাল। তা পুজো মোটামুটি ভালোভাবে হলো, সম্পন্ন হলো। ব্যাস, এবার যাবো বাড়িতে, কিছু অন্তত মুখে দেবো, খিদে পেয়ে গেছে প্রচণ্ড। তা চলো, গুড আফটারনুন ফ্রেন্ডস। দেশ ও দেশের বাইরে থেকে যেসব বন্ধুরা আমাদের ভিডিও তোমরা দেখছো, তোমাদেরকে আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর বিপত্তারিণী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটা ভালো করে পুজো দাও, মার আশীর্বাদ সবার মাথায় থাকুক, এটাই হচ্ছে। আর সবাই সুস্থ থাকুক, এটাই। চলো বাইরে কি তোমাদের সঙ্গে কথা হচ্ছে, বাড়িতে যাবো। বাড়ি থেকে আগে কিছু পেটে ছুঁচো চলছে, ছুঁচো চলো। তো বাড়িতে তো চলে এসেছি, তো খিদে পেয়েছে প্রচুর। তো ফলগুলো কাটতে বসে গেলাম। তো এখন ফল খাবো, তারপরে মিষ্টি খাবো, তারপরে একটু বসে লুচি বানাবো। তো আগে ফলগুলো খেয়ে পেটটা আগে ভরে নিই। চলো, তো চলো, ফাইনালি ফল কাটা হয়ে গেছে, ফল রেডি করা হয়ে গেছে প্লেটে, শুধু এখন খাবার অপেক্ষায়। তো বাবা মা ভাই সবাইকে দিয়ে এসেছি, শুধু বাকি আমরা দুজন। তো আমরা দুজন এখন খাবো, খেয়ে দিয়ে তারপর দেখছি কি করা যায়। বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটুখানি প্রসাদ খেলাম। আর পুজোর যে প্রসাদ ছিল সেই প্রসাদ খেলাম। খেয়ে তো পেট পুরো প্যাকটা ভরা, আর খেতেও ইচ্ছা করছিল না। তা এখন খিদে পেয়ে গেছে, তানি বলছে চল এখন বেল লুচি। ওদিকে বাড়ির সবার খায় গেছে, খাওয়ার মধ্যে বাকি আমরা। তা আমি এখন বেলে দিলাম লুচি, আর তানি ভাবছে লুচি। তা চলো রান্নাঘরে যাই, একটা তো উঠাবো, গরম গরম হচ্ছে, একটা লুচি তুলবো। আর ওদিকে মাও বললো যখন করছিস তাহলে আমাকেও একটু দে, ভাইও বলছে তাহলে আমাকে একটু দে। তা মা আমাদেরটা করার পর মা আর ভাই ওদেরটা একটু করে দেবো। তা চলো রান্নাঘরে যাই। এইদিকে তো আমরা এসে ফল টল মিষ্টি মিষ্টি খেয়ে পেটটা বেশ ভরে গেছিলো, ওই জন্য শুয়েছিলাম। তো এখন খিদে পাচ্ছে, এখন বাজে কয়েকদিন 3:30 না 4টে বেজে গেছে। তো এখন একটু ইচ্ছা করছে লুচি খেতে। তা চলে এসেছি লুচি ভাজতে। এই দেখো, এই হচ্ছে আজকে আমাদের লুচির সাইজ। নাহলে 13খানা লুচি খাওয়া খুব 13খানা লুচি খাওয়া খুব অসম্ভব হয়ে যাবে। এর থেকেও যদি ছোট সাইজ হতো তাহলে বোধহয় হয়ে যেত। ফুচকার সাইজ হলে ভালো হতো সবচেয়ে। এটাও আমাদের কাছে অনেকটা হয়ে যাচ্ছে বড়। আর এখানে ভাই বললো, মা বললো যে খাবে, তো ওদের জন্য করে দিচ্ছি আর আমাদের জন্য এই। তা চলো, ঝুমিতে এদিকে হচ্ছে করতে থাকুক। এতগুলো মানে বেলাও হয়ে গেছে। আর এদিকে তেল বসিয়ে দিয়েছি গরম করার জন্য। চলো ফট করে লুচিগুলো ভেজে নিই। চলো, আমার লুচি রেডি। তো এখন বসবো খেতে গিয়ে। তো লুচিগুলো বেশ ভালোই ফুলেছি। আমরা ভাবছিলাম যে এর থেকে আরেকটু ছোটো হলে ভালো হতো, মানে ফুচকার সাইজে হলে সবচেয়ে ভালো হতো। তা চলো চট করে খেয়ে নিই। দুপুরে মেনুতে ছিল আজকে আলুর দম, সাথে হচ্ছে সিদ্ধ ডাল আর হচ্ছে আলু ভাজা। তো এই ছিল আজকে দুপুরের মেনু। তা চলো, এই মাত্র জাস্ট বাড়িতে ফিরলাম। আর আজকে সকালবেলা থেকে তো পুজো নিয়ে বিশাল চাপ ছিল, তা সেই জন্য মানে ভিডিও করতে পারিনি। শরীরটাও আজকে একদম এনার্জি লাগছিল না। এসে পুজো টুজো দিয়ে এসে শুয়েই পড়েছিলাম। তা লুচি খেলাম, লুচি খেয়ে তো একদম পুরো ফিট। তা এখন বাইরে বেরিয়েছিলাম, বাড়ির কিছু কাজ ছিল, সেই কাজগুলো সেরে নিলাম। সেরে বাড়িতে আসলাম। বাড়িতে এসে দেখি মা অলরেডি রান্না করছে। তা আজকে পুজো ছিল, পুজোর মধ্যে বেশি একটা ঝামেলা করেনি, সিম্পলের মধ্যে আজকে মানে করেছিল ডাল আলু ভাজা। সিম্পলের মাকেও বলেছিলাম মা সিম্পলের মধ্যে ছেড়ে দাও, কারণ আজকে আমরাও দিতে পারবো না সময়। তা ওই জন্য আজকে সিম্পলের মধ্যে করেছে। তা মা ইচ্ছা হলো রাত্রেবেলা একটু অন্যরকম করে একটা রেসিপি করবে। তা মা পটলের ওপরে একটা নতুন করছে রেসিপি। তা চলো রান্নাঘরে চলো যাই, কি রেসিপি করছে চলো একবার গিয়ে দেখি। এসে দেখি আমরা এইমাত্র ঢুকলাম, জাস্ট এখন ঘড়িতে বাজে 8:30।
তা চাও খাইনি, এখন চা খাবো। আজকে আর চা খাওয়া হয়নি, এই এখন ফ্রেশ ট্রেশ হয়ে চাটা গরম করবো। তানি ম্যাডাম চা গরম করবে না, গরম আমি করে নিয়ে আসছি এখন। আর চলো পটলের কী রেসিপি হচ্ছে চলো তোমাদের একবার শেয়ার করি। চলো তো মা পটলের তরকারিতে দেবে যে মশলাটা সেটা এখানে রেডি হচ্ছে। এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হচ্ছে হলুদও যাবে। আর কি আছে জানি না, এইটুকুনি জানি সেটুকুনি বললাম। আর এই যে এখানে পটল প্রায় ভাজা হয়ে গেছে, আর ওদিকে হচ্ছে ভাত প্রায় নামানোর সময় হয়ে গেছে। ততক্ষণে আমরা চাটা গরম করে খেতে শুরু করি। এই দেখো পুরো রেডি, এখন এটা বাড়িতে ঢেলে নেব। আর ভাত টাত হয়ে গেছে, এগুলো হচ্ছে টেবিলে নিয়ে যাবো। চলো তোমাদের দেখাতে ভুলে গেলাম যে কারণ আমি ততক্ষণে চা খেতে চলে গেছি আর মার এদিকে দেওয়া হয়ে গেছে, রান্না প্রায় কমপ্লিট। তো ওই জন্য দেখাতে পারিনি। এর মধ্যে গেছে মুসুরির ডাল পেস্ট। তো মুসুরির ডালের জায়গায় মুগের ডালও তুমি দিতে পারো, কোনো অসুবিধা নেই। মুগের ডাল আর পটল দিয়ে একটা রান্নাটা খুব সত্যি ডাউন। আমি খেয়ে দেখলাম তো খুব সুন্দর হয়েছে।